নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গন্ধরাজ রুই। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আমি এটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা কাতলা, ভেটকি যে কোনো মাছ দিয়েই করতে পারেন। এটা বানানোর জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এখন লেবুর এই ওপরের খোসাটা অল্প গ্রেট করে নেব। ভিতরের সাদা অংশটা যেন না আসে, তাহলে তেতো হয়ে যাবে। এরপর আমি 3 পিস রুই মাছের চাকা নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, লেবুর খোসাটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা, আর 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। এই রান্নাটায় আমি হলুদের ব্যবহার করব না, আপনারা চাইলে মাছে অল্প হলুদ দিতে পারেন। এর মধ্যে 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ চারমগজ একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তাতেই 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। মাছগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব, অপর পিঠটাও হালকা করে ভেজে তুলে নেব। তারপর বাকি মাছটাও একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দই আর পোস্ত চারমগজের পেস্টটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। দইটা দেওয়ার সময় যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে দইটা ফেটে যেতে পারে। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে মাছগুলো উল্টে দেব। তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এর মধ্যে 3-4টে গন্ধরাজ লেবুর পাতা আর 1 চা চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। লেবুর পাতাটা দেওয়া অপশনাল, তবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গন্ধরাজ রুই। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।